আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ রেজাউল হাওলাদার আপনাদের সাথে আছি। প্রথমে আসি, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল নেতা কর্মীদের অথই সাগরে ভাসিয়ে দেশ জনগণের ভয়ে দেশ ছেড়ে পালিয়ে গেছেন। এত ক্ষমতাবান হওয়া সত্ত্বেও সামান্য ভুলের কারণে আল্লাহ পতন দিতে পারে, বাস্তব প্রমাণ তিনি সামান্য কোটা আন্দোলনকে ঘিরে জনগণের রোষানলে পরে তিনি দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। এদিকে ডক্টর ইউনূস তিনি সরকার অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রধান উপদেষ্টা হিসাবে শপথ গ্রহণ করবেন। কিছুদিন আগেও তিনি সরকারের সমালোচনায় ছিলেন এবং তাকে সাজা দেওয়া হবে এরকম বলা হয়েছিল। আজ ভাগ্যের কি নির্মম পরিহাস, তিনি আজকে ক্ষমতা হাতে নিতে যাচ্ছেন। তিনি বাংলাদেশের একজন কীর্তি সন্তান হিসাবে বিবেচিত। তিনি বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী এবং পুরস্কার প্রাপ্ত লোক ডক্টর ইউনূস। এমত অবস্থায় আমরা তাকে বাংলাদেশের দায়িত্বভার গ্রহণের জন্য অনেক ধন্যবাদ জানাই। হয়তোবা তিনি দায়িত্বটা গ্রহণ করে বাংলাদেশের পরিস্থিতি শিথিল হবে, এটা আমরা সবাই আশাবাদ ব্যক্ত রাখি। এদিকে বাংলাদেশ সেনাবাহিনী কৃতিত্বের সাথে বাংলাদেশের জনগণের পক্ষে, ছাত্রদের পক্ষে থেকে বাংলাদেশের এক বিজয় ছিনিয়ে এনেছেন, এটা খুব গর্বের বিষয়। এবং সত্যি সেনাবাহিনী বাংলাদেশের ছাত্রদের এবং আন্দোলনকারীর পক্ষে না থাকলে এটা সম্ভব হতো না। সত্যি বাংলাদেশ সেনাবাহিনী একটা আস্থার জায়গা, এটা আবার প্রমাণিত হলো। আমরা সবাই এই আনন্দ জয়ের মুহূর্তে সবাইকে অভিনন্দন জানাচ্ছি এবং সকল প্রাণপ্রিয় ভাই ও বোনদের এবং সকল দলকে একটি কথা বলতে চাই, আপনারা কোনো সহিংসতায় না জড়িয়ে দেশটাকে কিভাবে সুন্দরভাবে গঠন করা যায় সেই চিন্তা করুন এবং দেশকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবাই সাহায্য করুন। এবং পুলিশদের, সকল পুলিশ ভাইদের সাধারণ ক্ষমা করে তাদের কর্মস্থলে ফেরার জন্য বিশেষভাবে আমরা অনুরোধ করছি। আমরা জনগণ, আমরা তাদেরকে চাই, কেননা আমাদের জানমাল নিরাপত্তার জন্য পুলিশ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এটা কেউ অস্বীকার করতে পারে না। যারা অন্যের সাথে জড়িত ছিল তারা হয়তোবা মরছে, মারা গেছে, এটা তাদের প্রাপ্য ছিল। কেননা তারা অনেক মায়ের বুক খালি করছে, অনেক গুলি করে তাজা প্রাণ নিয়েছে, এটাও তাদের একটা পাওনা ছিল, নতুবা বাংলাদেশে কোনো এর বিচার হতো না। অতএব যা হয়েছে 5 to 5 আমরা ভেবে এবং আমরা বাংলাদেশকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারি, আপনারা সবাই কর্মস্থলে যোগদান দেন এবং বাংলাদেশকে উন্নয়নের পথে আর এক ধাপ এগিয়ে যান। এবং যারা রেমিটেন্স যোদ্ধা আছেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা দ্রুত রেমিটেন্স পাঠাতে শুরু করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।